হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আমার নাম স্নেহাশিস চক্রবর্তী। আমি সম্প্রতি সেফ মেডিসিন বাংলাদেশের আন্ডারে আমাদের সকলের শ্রদ্ধেয় এবং অতি প্রিয় শিক্ষক ডক্টর হৃদয় খান শরীফ স্যারের আন্ডারে সিডিএমপিসি কোর্সটি কমপ্লিট করেছি। তো এই কোর্সটি করে আমি অনেক ধরনের রোগ এবং সেগুলোর ম্যানেজমেন্ট ব্যবস্থা সম্পর্কে জানতে পেরেছি। তো বাংলাদেশের কনটেক্সটে খুব কমন একটি রোগ হাইপার টেনশন, এটি নিয়ে আজকে আমি একটি শর্ট প্রেজেন্টেশন দিতে চাই। হাইপার টেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ। রক্ত যখন শরীরের ধমনীর দেয়ালে চাপ দেয় তখন সেটাকে রক্তচাপ বলে। এই রক্তচাপটা যদি স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ হয়ে যায় তখন সেটাকে উচ্চ রক্তচাপ বলে। সাধারণত 180 থেকে 120 এই রেঞ্জের মধ্যে যদি রক্তচাপটা থাকে তাহলে সেটা নর্মাল থাকে, কিন্তু তার যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তখন সেটা শরীরের জন্য ক্ষতিকর। তো 120-এর বেশি হলে সেটা উচ্চ রক্তচাপ হিসেবে ধরা হয়। তো উচ্চ রক্তচাপের পিছনে অনেক ধরনের কারণ থাকে। তো অন্যতম প্রধান কারণ হচ্ছে বংশগত রোগ। কারো বংশে যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যদি কেউ কম ঘুমায়, কম পরিশ্রম করে, ফিজিক্যাল এক্সারসাইজ কম করে, অতিরিক্ত লবণ খায়, ধূমপান বা অ্যালকোহল সেবন করে এবং যার অনেক স্থূলতা আছে, তার অতিরিক্ত উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চ রক্তচাপ হলে কিভাবে বোঝা যায়? কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যায় একজন ব্যক্তির উচ্চ রক্তচাপ হতে পারে। যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা করা, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘামানো, এই ধরনের সিমটম দেখা দিলে বোঝা যেতে পারে যে একজন লোকের উচ্চ রক্তচাপ আছে। উচ্চ রক্তচাপ কমানোর উপায় কী? লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে উচ্চ রক্তচাপ সহজেই কন্ট্রোলে করা যায়। যেমন প্রতিনিয়ত যদি 30 মিনিট কমপক্ষে হাঁটা যায়, জগিং, এক্সারসাইজ, মেডিটেশন, এই ধরনের ব্যায়াম করলে, স্ট্রেসমুক্ত লাইফ লিড করলে উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ধূমপান, অ্যালকোহল ত্যাগ করলে, প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং পানি খেলে উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখা যায়। উচ্চ রক্তচাপ কোন পর্যায়ে আছে এটা জানার জন্য প্রায় প্রতি সপ্তাহে একদিন করে হলেও মিনিমাম একজন রোগীকে রক্তচাপ পরীক্ষা করানো উচিত এবং সেটা দেখে তার ব্যবস্থা নেওয়া উচিত। তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অনেক ধরনের মেডিসিন আছে যেগুলো হৃদয় খান শরীফ স্যার আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন এবং পড়িয়েছেন, কিন্তু আমি প্রেজেন্টেশনে সেগুলো নিয়ে কোনো কথা বলবো না। কোনো ভিডিও প্রেজেন্টেশন দেখে কারো কোনো মেডিসিন খাওয়া উচিত না। কারো উচ্চ রক্তচাপ হলে বা যে কোনো ধরনের রোগ হলে তাকে ইনস্ট্যান্টলি একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে ওষুধ সেবন করা উচিত। তো আশা করি সকলদের কাছে আমার এই উচ্চ রক্তচাপ নিয়ে প্রেজেন্টেশনটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ। নমস্কার।